আমি একটা মূর্খ ছেলে হয়েও যদি আপনার হসপিটালে একদিন ডিউটি করি আমার মুখস্থ হয়ে যাবে। আর আপনি তো বিসিএস ক্যাডার হয়ে এই হসপিটালের পরিচালকের দায়িত্ব পালন করছেন স্যার। এটা আপনার কোন ব্রেনটা আসে? আপনি কিভাবে চালান এই হসপিটাল স্যার? এই কোন হসপিটাল চালান আপনি? আপনার কোন ব্যবসায়ী কোন বিভাগে পড়াশোনা করে আপনি এই হসপিটালের ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছেন স্যার? কোন ভাবে? আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী। আমার বাপ মারা গেছে স্যার। আজকের এই বিষয়টা আপনার বাপ যদি হতো আপনি কি এইভাবে কথা বলতেন না? একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে হয়, আমি তো দেখি অডিটে যাইয়ে মনে হয় যে ওরা তাহলে ঠিক আছে। এগুলো স্যার এই কথাগুলো কেন বলছেন স্যার? কেন বলছেন স্যার? এই কথাগুলো দিয়ে না জীবন বাঁচানো যায় না স্যার। জীবন নেওয়ার মালিক সৃষ্টিকর্তা, দেওয়ারও মালিক সৃষ্টিকর্তা। মাঝখানে আপনি আমি আমাদের যে বিশ্বে যে উন্নত সায়েন্স আমরা অনেক উন্নত করেছি স্যার। এই সায়েন্স এত উন্নত করছে যে একটা মৃত ব্যক্তির পালস রেট যদি 1.50 ভিতরে থাকে তাকেও ফিরিয়ে আনা সম্ভব স্যার। যদি এটা আপনিও একজন ডাক্তারি ভাষা একজন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন, আর তার তো পালস রেট আমাদের ডাক্তাররা বলছে তার প্রেশার কম ছিল 70/50 স্যার। 70/50 কিন্তু সে পেশেন্টটা হাঁটে যেয়েই তার ডাক্তারের কোলবার পর্যন্ত গেছে স্যার, ডাক্তারের কাছে পর্যন্ত গেছে। এটা আপনি বুঝতে পারছেন স্যার? এখন স্যার আমার কথাটা শোনেন, আমি কি কই। আমি বলছি যে এই হসপিটালের প্রত্যেকটা সিস্টেম আপনি মুখস্থ ভাবে সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে তদন্ত করে আপনার কাছে যাদেরকে অসুবিধা মনে হয় তাদের বিরুদ্ধে কমপ্লেন করে তাদেরকে সুস্থ সঠিক পথে ফিরিয়ে এনে জনগণের সেবায় নিয়োজিত রাখেন। কারণ এইভাবে অনেক অবমৃত্যু হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমার বাবাটা আজকে মারা গেছে, অবশ্যই তিনি ফিরে আসবেন না, কিন্তু আমি চাই না যে আমার মতো আর অন্য কারো বাবা মা কারো আত্মীয় স্বজন এই যে একজন আইনের একজন মানুষ আছে তারও পিতা মাতা যেন এই হসপিটালে এসে সুন্দরভাবে যেন এই অসুবিধায় না পড়ে তাদের জীবনটা যেন সুন্দরভাবে ঝুঁকিমুক্ত করে নিয়ে তারা যেন বাসায় ফিরে যেতে পারে আপনাদের সুন্দর সুঅভিজ্ঞ ডাক্তারদের চিকিৎসা নিয়ে। কিন্তু আপনি এই বিষয়টা নিয়ে কেন তদন্ত করছেন না? এই আবার সেই একই কথা বলছেন স্যার। কেন জানছেন এখন? এর আগে কেন জানেননি আপনি? আপনি এখন জানবেন কেন স্যার? আপনি আসেন না, আমার এখানে আসেন, আপনি এই জরুরি বিভাগের সামনে আসেন স্যার। আমি যে এই কথাগুলো বলেই তো আমার আবার সেই ব্যাগে নিয়ে চলে যাচ্ছেন। আপনি আমাকে বলেন যে আমি এই সিস্টেমটাকে শেষ করে দেব বাপ, যেটা ফিরে গেছে। আপনি কেন ব্যাগে চলে যাচ্ছেন যে আমার মনে হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে? স্যার এই কথাগুলো বলেন না প্লিজ স্যার। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এই একটা বড় হসপিটালের একটা মেডিকেল কলেজের পরিচালক স্যার, আপনার অনেক সুনাম আছে, অনেক মান সম্মান আছে।